নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার নাটক শুরু করেছেন, নতুন নাটক। এবার তার খায়েশ হয়েছে তিনি নাকি পদত্যাগ করবেন। এখন তার মনে পড়েছে, না, সব দল যদি আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে পরে আমার পক্ষে সরকার চালানো সম্ভব নয়। এতদিন পর্যন্ত কোনো দলের কথা তার মনে পড়েনি। এখন যখন বিপদে পড়েছেন, যখন দেখছেন চারদিক দিয়ে তার দিকে সমস্ত তীর ঘুরে আসছে, তখন তিনি বলে দিয়েছেন আমার পক্ষে আর সম্ভব নয়, আমি পদত্যাগ করব। আপনাদের দেশে একটা ভালো কথা আছে, নাটক কম করো প্রিয়। তা এখনো সেই নাটক কিন্তু চলে যাচ্ছে। আপনারা সবাই বলছেন নাটক ফাটক করছে, লোকটা সত্যিও তো বলতে পারে। আপনারা এই যে বলে যাচ্ছেন নাটক করছে, সত্যি কথাও তো বলতে পারে। তা আপনারা বিশ্বাস করছেন না কেন? আমার এটা নিয়ে কিন্তু বড় অভিযোগ রয়েছে আপনাদের প্রতি। তো এখন আমি আছি এই দেশে, তার আপনি আছেন ওই দেশে। আপনার দেশের মানুষের রাত্রিবেলাতে সারাদিন আমায় ফোন টোন করে আমায় বিরক্ত করে। আরে ভাবুন, আমি আছি এই দেশে, আমি কি করে ওই দেশের খবর রাখবো এত? কিন্তু তারা মনে করে আমার কাছে বোধহয় সব খবর আছে, তারা জানতে চায়। এবার আপনার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে। মানুষকে বোকা বানিয়ে আপনি তো ক্ষমতায় এসছেন। আপনার যিনি প্রভুরা ওখানে রয়েছেন, সে প্রভুদের তো গদি ফদি উল্টে গেছে, আপনার গলায় বগলেস ফগলেস পরিয়ে রেখে দিয়েছিল। এখন তো আপনার তো মাথার ওপর থেকে ছাতা চলে গেছে, বলে আপনি এখন হয়ে গেছেন একলা। এখন আপনার যে সাঙ্গ পাঙ্গ যারা রয়েছে, মানে যত চোচ্ছাচ্চরগুলো, এই ছ্যাচ্চরগুলো এখন আপনাকে মানানোর জন্য আপনার যমুনাতে গিয়ে রাতভর মিটিং করছে, আপনার মান ভাঙানোর চেষ্টা করছে। মান ভাঙানো না, আপনার ভয় ভাঙানোর চেষ্টা করছে। আসলে তো আপনি তো ভয়ে আপনার শিরদাঁড়া দিয়ে একদম রক্ত স্রোত বইছে, ইমেল সাপের মতো রক্ত। তার ওপর আবার কি গতকালকে আবার নরেন্দ্র মোদী বলেছেন না যে এখন আমার দেহে রক্ত বয় না, গরম সিঁদুর বয়। বাবুর কি কথা! এখন এই নরেন্দ্র মোদী যদি আপনাকে না ছাড়েন তাহলে পরে আপনার কি অবস্থা হবে? আর শেখ হাসিনা তো এক হাত ধোয়ার জন্য হাত উঠিয়ে বসে আছেন তিনি, তাহলে আপনার কি অবস্থা হবে আপনি আবার চিন্তা করুন। এই সমস্ত চিন্তা যে আপনি করছেন না তা আমি বলছি না, সেটাও আপনি করছেন। আপনি যে দেশের জন্য কিছু করেননি, শুধু আখের গুছিয়েছেন আপনার নিজের জন্য। আপনার আগামী 14 প্রজন্ম যাতে বসে খায় তার জন্য আখের যা যা গোছানো সবই আপনি গুছিয়ে নিয়েছেন। আর আপনাকে শিকন্ডি খাড়া করে যারা যা গোছানোর আছে, আপনার সাঙ্গপাঙ্গ যারা আছে, লুট তরাজ করে দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আপনার দ্বারা মানে কোনো উন্নতির কাজ তো হয়নি। কি কাজ হয়েছে আপনি আমায় বলুন? সব যেগুলো শিল্প টিল্প ছিল সব ভেঙে চুরে নষ্ট করে দিয়েছেন। আপনি 71-এর স্বাধীনতার যে সমস্ত চিহ্নগুলো ছিল সেগুলো সমস্ত মুছে দিয়েছেন। আপনার একেবারে মানে সেই ইতিহাস থেকে আরম্ভ করে সংবিধান পর্যন্ত সব কিছু আপনি উল্টে দেওয়ার চেষ্টা করেছেন। একটা দেশকে 12টা বাজানোর জন্য যা যা করার দরকার আপনি আপনার প্রভুদের আজ্ঞায় আপনি দেশটার জন্য তাই করে দিয়েছেন। দেশটাকে বিক্রি করার জন্য সব করে দিয়েছেন। আপনার যা গোছানোর তো আপনি গুছিয়ে নিয়েছেন। এখন আপনার বোধোদয় হয়েছে যে সব দেশের যদি সঙ্গে না থাকে তাহলে পরে আপনার পক্ষে সরকার চালানো সম্ভব হচ্ছে না। এখন আপনার প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটা তো প্রকাশ্যে আসছে। আপনি যমুনার ভেতরে থাকলে কি হবে? সরকারি পয়সা লেজ্জ পেয়েও সবই তো হচ্ছে। এবার সাধারণ মানুষের ক্ষোভ ভাবুন, মানে তারা এখন আমাকে লিখে জানাচ্ছে। এখন সবার নাম তো বলা যাবে না, তাহলে আপনার তো ওখানে তো দেশের অবস্থা তো ভালো নয়। এখনো তো আপনার সাঙ্গপাঙ্গরও ক্ষমতায় রয়েছে। ক্ষমতা যেদিন থাকবে না সেদিন তাদের জামা কাপড় থাকবে না, সেটা আমিও এখনো বলি। আপনার মতো অবস্থা হবে। তা এই যে একজন আমায় লিখে পাঠিয়েছেন, যে ডিকি কি পাঠিয়েছেন আপনি শুনুন, আপনার জন্য কাজে লাগবে।
ইউনূসের পদত্যাগ নাটকে বিভ্রান্ত হবেন না। সকল দুর্নীতি, অপশাসন ও অপরাধ ধামাচাপা-দিতেই ইউনূস ও তার সমন্বয়কদের এই নাটক। শিক্ষকদের গণহারে অপদস্থ করা হলো, তিনি পদত্যাগের কথা ভাবলেন না। মব ভায়োলেন্স করে বিচারালয়গুলো দখল করা হলো, তিনি পদত্যাগের কথাও চিন্তা করলেন না। শিল্প কারখানা বন্ধ হয়ে গেল, পদত্যাগের প্রশ্নই আসে না। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হলো, পদত্যাগের চিহ্ন দেখলাম না। আইন শৃঙ্খলার চরম অবনতি হলো, পদত্যাগ নিয়ে নড়াচড়া হলো না। জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হলো, উনি পদত্যাগ করবেন কেন? সচিবালয়ের কচিকাচাদের বেলায় আগুন ধরলো, পদত্যাগ নিয়ে কোনো আলাপ হলো না। উপদেষ্টা সমন্বয়ক দুর্নীতি জড়িয়ে পড়লো, পদত্যাগের কোনো লক্ষণ দেখা গেল না। 5 মাসও ছাত্ররা বই পেল না, পদত্যাগ একেবারেই না। যে মুহূর্তে সেনাবাহিনী জানালো নো ব্লাডি করিডোর, তখনই তিনি জানালেন তার পদত্যাগ করার খায়েশ হয়েছে। উনি আসলে কিসের সংস্কার করতে এসেছেন, কার জন্য এসেছেন, কারা তার পাশে দাঁড়িয়ে আছে, তিনি কাদের ওই দেশ চালাতে চান, কাদের হাতে তুলে দেবেন দেশকে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার এখনো জানা না থাকে, বেস্ট উইশেস। আগামী অনন্তকাল ধরে রাখেন ওনাকে মসনদে। নির্বাচন, গণতন্ত্র এগুলো সবই তখন অর্থহীন হয়ে যাবে। তার মানে আপনার সম্পর্কে দেশের মানুষের এই হচ্ছে ধারণা। আপনি একজন এমন দেশ নেতা, আপনার সম্পর্কে দেশের মানুষের এই সমস্ত মন্তব্য বাতাসে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। সেটা আপনার পক্ষে, আপনি একজন নোবেল লরিয়েট, আপনার পক্ষে কতটা সম্মানজনক সেটা একবার হিসেব করে দেখুন। তাছাড়া আপনার ওই 26 অক্ষর নামে যে ভূঁইয়া আছে না, তাদের নাম আমি আজকে প্রথম জানলাম, একেবারে টোটো জানলাম নামটা। তার নাম আসিফ মামুন সজীব ভূঁইয়া, একটা দুটো না, 26 অক্ষরের নাম। তিনি লিখছেন আওয়ামী লীগ, নর্থ সেনাবাহিনী আর দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কো অপ্টেড টেম্পোরারিলি। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্যে আছে। আসলে ভয় থেকে লিখছে, এই যে না লিখছে না, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, হারাবারও রয়েছে, মরারও ভয় রয়েছে। জানে ডক্টর ইউনূস যদি পালিয়ে যায় তাহলে পরে নিমেষের মধ্যে সরকার ভেঙে যাবে, আওয়ামী লীগ হই হই করে রাস্তায় নেমে আসবে, সাধারণ মানুষ আওয়ামী লীগকে সঙ্গে নেবে, নিয়ে আপনাদের ওই যমুনায় ঢুকে যে কাণ্ডটি আপনারা করেছিলেন 5ই আগস্ট, তার ডবল ঘটনা ঘটাবে ওই যমুনার মুখে। তাই একজন এই সমস্ত লিখেছেন। আর কালাপাইটটা হাসনাত, তিনি একদিন তো সেনাবাহিনীকে গালাগাল করতেন, এখন তিনি লিখছেন প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। বোঝো কাণ্ড। এরা সেনাবাহিনীকে উঠতে বসতে গালাগাল করত, উঠতে বসতে। সেই সেনাবাহিনীর সঙ্গে নেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। আসলে বিপদে যখন পড়ে না, তখন সব বাপ 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 পড়ে। এখন সেনাবাহিনী এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে, এর মধ্যে বোধহয় টাইম ফ্রেমে বোধহয় ঠিক করে দিয়েছে, সেটা আর জানানোই হচ্ছে না। নিশ্চয়ই টাইম ফ্রেম ঠিক হয়ে গেছে যে এই তারিখের মধ্যে আপনাকে পদত্যাগ করতে হবে, অথবা নির্বাচনের কথা তো বলা হয়েছে 1 ডিসেম্বরের মধ্যে শেষ করে জানুয়ারিতে নির্বাচন করতেই হবে, পরিষ্কার হুমকি দিয়ে দেওয়া হয়েছে। সেদিনও আপনি বলছিলেন ডক্টর ইউনূস যে নির্বাচনের বিষয়ে এখন আমি কোনো কিছু ভাবছি না, এখনো সংস্কারের অনেক কিছু বাকি আছে। সংস্কার আর কি হবে ভগবান জানে। কোন সংস্কারের কথা আপনি বলছেন, নিজের আর্থিক সংস্কারের কথা বলছেন কিনা সেটা সম্পর্কে আমার জানা নেই। তবে সংস্কার নিয়ে আপনি সংস্কার শব্দটা যে কথায় কথায় ইউজ যে করেন না, সেটা কার জন্য, দেশকে লোটার জন্য না নিজের সম্পদ বাড়ানোর জন্য, সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। ফলে আপনার পক্ষে এখন একটাই সেফ রুট, সেটা হচ্ছে
পলায়তি সজীবতি। এখনো আমি বলছি, এখনো যদি চান আপনি এখনো ফ্লাইট ধরে বিদেশ পালিয়ে যান, ওখানে গিয়ে আপনি একটা পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। নইলে এই যে আপনার সঙ্গপাঙ্গরা আছে না, এরা আপনাকে যেতে দেবে না। এরা যেতে দেবে না এই কারণে, এরা ভাবছে যে আপনি যেই চলে যান সঙ্গে সঙ্গে সরকার পতন হয়ে যাবে। পদত্যাগ করলে, সরকার পতন হয়ে গেলে সঙ্গে সঙ্গে মব জাস্টিস এদের উপরে শুরু হয়ে যাবে, আর সেখানে নেতৃত্ব দেবে আওয়ামী লীগ। আর এখানে শেখ হাসিনা আর যদি সেনাবাহিনীর হাতে আপনি ধরা পড়েন, গ্রেপ্তার যেটা যদি হন, সেটা গতকালকে যেটা বলেছি, এবং আমার এখনো বিশ্বাস আপনি তো ক্ষমতা ছাড়বেন না শেষ পর্যন্ত। আপনার এই বয়সেও আপনার লোভ এবং আপনার এত, যাই হোক, যা যা বলেছি আর নতুন করে বলে লাভ নেই। তো আপনি সহসা ক্ষমতা ছাড়বেন না, আপনাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট করা হবে এবং আপনাকে শেষে ওই ফাঁসি কাটে, যেখানে আপনি তক্তা বেড়েছিলেন না, সেই ফাঁসি কাটে আপনাকে আবার ঝুলতে হবে। আপনার সঙ্গে আর যারা ঝুলবে তারা হচ্ছে ওই মাফলার দেওয়া যে আপনার যে প্রেস সচিব আছে শফিকুর, ও বেটা ঝুলবে। আর আছে ভুল বুঝিয়েছিল যেটা আসিফ নজরুল, সে বেটাকে এখন দেখা যাচ্ছে না, সেটা মহাজ চালু, সেটা মানে সুযোগ হলে পুট করে পালিয়ে যায়, তারপর সুযোগ বুঝে সব যখন তাকে সব ঠিকঠাক আছে তখন আবার সে দেশে ফিরে আসে। তার এখন খুব একটা দেখা টাকা পাওয়া যাচ্ছে না, ভগবান জানে দেশে আছে না বিদেশে আছে, বা কার ঘরে ঢুকে কার কোলের মধ্যে মুখ ঢুকিয়ে আছে, এখন তো বোঝা মুশকিল। চরিত্রবান লোক তো, তাই কোন খপ্পরে রয়েছে এখন বোঝা খুব মুশকিল। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনার বয়স হয়েছে 83 না 84 বছর বয়স হয়েছে, আপনি যদি এখনো পাবলিকের হাত থেকে প্যাঁদানি খেতে না চান, তাহলে পরে আপনি পালিয়ে যান, চুপি চুপি একটা ফ্লাইট ধরেন আর পালিয়ে যান। যদি অজিত দোভাল এবং নরেন্দ্র মোদী যদি আপনাকে পালানোর রাস্তা এখনো করে দেয়, আমি জানি না সে রাস্তা অজিত দোভাল করে রেখেছে কিনা, বন্ধ করে রেখেছে কিনা। পালাবার চেষ্টা করতে গেলে তখন ধরা পড়ে যাবেন যে আপনি কোন ফাঁদে পড়েছেন। ইঁদুরের কলে আপনি পড়ে গেছেন অলরেডি, আপনার বাঁচার আর কোনো পথ নেই। আর আওয়ামী লীগের লোকেরা ওই করে রাস্তায় নেবে, আপনার পিঠের চামড়া গোটানোর জন্য তৈরি হয়ে আছে। সুতরাং তৈরি হয়ে থাকুন, আপনি যা লুটেছেন তা আপনার এখানেই থেকে যাবে, কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। আপনার গ্রামীণ ব্যাংক থেকে আরম্ভ করে আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়, আপনার স্বপ্নের সমস্ত প্রজেক্ট, চুরি বিদ্যার যত প্রজেক্ট আছে সব জলে গেল। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।